উলঙ্গ ভিডিও দেখলেও আপনার মনের মাঝে উত্তেজিত ভাব হয়। এটাও তো আমরার কালচার হয়ে গেছে, যুব সমাজের একটা প্রথা হয়ে গেছে। উলঙ্গ লেংটা বেটি বেটাইন তোর ভিডিও দেখতা জোরে হোক না হুজুবিল্লাহ। আপনি মনে করতে আপনার মেয়ে মোবাইল লইছে, মাশাল্লাহ এবার স্কুটি পাইব বালা করি ফলের। স্কুটি পাইবার আগে আপনার মেয়ে একবার ব্যবস্থাত গেছে গিয়া বড় মোবাইলের মাধ্যমে ইনস্টাগ্রাম ফেসবুক আর ভিডিওর মাধ্যমে কোনো একটা লাইনে তাই বেলাইনে গেছে গিয়া আপনার ছেলে হইলা বেপতি হয়ে যায়। এই ধরনের ইউটিউবার বহুত ভাই সকল আইসেন, আপনারা এটা খাটাকুটি করিয়া দিবা না, মনের দুঃখে মাতিয়া। অভিভাবক সকল ঠিক হইতে লাগবো, সমাজ ঠিক করতে হইলে আমরার মতো দেড়টে কি মেশা হকলে ওয়াজ করিয়া ঠিক করা যাইতো না। অভিভাবক হকলে ওপেন আপনার ছেলে মেরে ছাড়িয়া রাখছেন, মা বাপর ওয়াইফাই দি ছেলে মেয়ে মোবাইল চালার নাউজুবিল্লাহ কন্যা কি ওয়াজ করি আমরা ঠিক করবো। মা বাপে ওয়াইফাই দিয়া দেন, ছেলে মেয়ে উপযুক্ত ছেলে মেয়ে লেংটা নাচ গান আর ভিডিও দেখে রাইত খাটার উপযুক্ত আউলাদ মা বাপে জানেন, মা বাপের ওয়াইফাই দিয়া আউলাদে দুজকর লাকড়ি বানার মনে করতেইনি আপনার ওয়াইফাই দি ছেলে মেরে দুজকর লাকড়ি বানাইয়া বাঁচবায়। আপনার ও আউলাদ দুজকর ছাড়তে সময় আউলাদে কইব আল্লাহ এটা আমি নাই। আল্লাহ কিল্লাহু ইয়াউমা ইযিম বাদুকুম লিবাদিন আদুউন লিল মুত্তাকিন। আল্লাহ পরস্পর বন্ধুরে বন্ধুর দুশ্মন বানাই দিবা। ঔজাত বন্ধু যেটা বন্ধু আলা খোড্ডা মা বাপে ছেলে মেয়ে ফেসবুকও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতরা, বাপে মেয়ের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট কর, ছেলে মার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করডা। আর ছেলে লাগিন মা বাপে আশাবাদী যে মাশাল্লাহ আমার ফুয়ার ফেসবুকও বহুত ভিউজ হয়ে গেছে, আমার ফুয়ার ফেসবুকও এক লাইন হয়েছে টেকা পাইবার, আমার ফুড়িরও ভিডিও বেজান মানে দেখরা একটা লাইন হয়ে যার। উপযুক্ত স্বামীয়ে তার বউর ফটো দিয়া তার বউরে দিয়া কন্টেন্ট ভিডিও বানাইয়া রুজি করে খার জোরে হইন না নাউজুবিল্লাহ। ওপেন ভিডিও বানাইয়া বাজারও রুজি করিয়া জামাইয়ে খার। এর চাইতে তো রিক্সা চালাইয়া খাইলেও আমার যে ভাই হলে ঠেলা চালাইয়া খার তারটা হালাল। আর তোমার বেটিরে দিয়া উলঙ্গ ভিডিও করিয়া বেপরদা ভিডিও বানাইয়া তুমি যেটা খারা এটা হারাম খারায়, তোমার লাগি তোমার বিবির লাগি জাহান্নাম ওয়াজিব। তুমি ছুটিতে পারতাই নাই, তোমার বিবিরও ছুটাইতে পারতাই নাই। কোরআন হাদিস মিলাইয়া তুমি বুঝার চেষ্টা করো। ছেলের ফ্রেন্ড রিকোয়েস্ট মা অ্যাকসেপ্ট করেন। আল্লাহ আমরার হেফাজত করছেন। মৌলানা সাহেব আমার মাথে বেজার হইতে নিকেও আমরার হেফাজত করছেন। আমরা এক জেনারেশন আসলাম, আমার বয়সী যারাই নই এই জেনারেশনও আছেন। আল্লাহ আমরার মা বাপ অন্তত পক্ষে ফেসবুক আলা মা বাপ আসলো না। আপনারা একমত নেই মাতো আমরার মা বাপ মোবাইল বড় মোবাইল আর ফেসবুক ইটা কোনটা বুঝনেওয়ালা আসলা না। আল্লাহ শুকুর এখনকুর যেটা মা বাপ এখনকুর যারা মা বাপ হইতিরা আলহামদুলিল্লাহ মা বাপ ছেলে মেয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট ফাটাইতিরা আর মাশাল্লাহ এটা ভিডিও ছেলের মেয়ের ভিডিও মা বাপেও দেখরা শেয়ার কররা দুনিয়াত খানও বাস করতাম আমরা। এর লাগে অনুরোধ আপনার খিদমত মা বাপে অভিভাবক হলে আপনার ছেলে মেয়ে আপনার দায়িত্বশীলতা আপনারা আঞ্জাম দেখুয়া আপনার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হইব। এই দায়িত্বটা আপনারা ওয়াজ করাইছেন আর ওয়াজর কথা কইয়া ছুটিয়া যাইতে পারতা নাই। এই দায়িত্ব আপনারা বিভিন্ন ওয়াজও আপনারা গিয়া শুনছেন। এই দায়িত্ব সম্পর্কে আপনি কুল্লুকুম রাইন মাসউলুন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আপনার রাখালি সম্পর্কে জিজ্ঞাসা করা হইব। এই রাখালি আপনি কতটুকু আঞ্জাম দিয়া যাইতরা। আল্লাহ পাকে আপনারারে আমরারে প্রত্যেকরে হেদায়েত নসিব করতা, প্রত্যেকরে নেক আমলের তৌফিক দিতা চারাই হোক আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, দুঃখে মনের দুঃখে কিছু কথা অকল কইছে আপনারা বেজার হইবা না। মনের দুঃখে কিছু কথা অকল উচ্চারণ করতে আমরা বাধ্য হইছি। কইয়া এই উম্মতর উলামায়ে কেরাম অকলর প্রতি মানুষের যে এহানতর বাপ এই উম্মতর উলামায়ে কেরাম অকলর ভিডিওরে কাটছাট করিয়া মানুষে বেইজ্জত করতে চায়। এই উম্মতর উলামায়ে কেরামর মান মর্যাদা মানুষে কতখান জানে। এই উম্মতর উলামায়ে কেরাম অকলর মান মর্যাদা হইয়া থাকলো আম্বিয়া কেরামর লোকে আল্লাহ নবিয়ে তুলনা করছেন। হোক সুবহানাল্লাহ। উলামায়ে কেরামর দাম কতখান? তিনটা পানি, একটা পানি হইল গুনাহগার উম্মতর চকুর পানি। গুনাহগার উম্মতে চকুর পানি বাইর করার লগে লগে এই পানি আল্লাহর দরবারও কবুল হয়ে যায়। এই পানি জাহান্নামের আগুন রে নিবাইতে পারে।
আরেক পানি হইল যারা ইসলামর লাগি গোট থেকে বাহির হইয়া গিয়া তোর তাজা জান দিয়া শহীদ হয়ে যায়, শরীর থেকে যে রক্ত বাহির হয় সেই রক্তর পানি হইল জাহান্নামের আগুনের লাগে না হারাম। সুবহানাল্লাহ কইলা। এই শরীরের রক্তর পানির দাম বেশি। আরেক পানি হইল ও উম্মতর উলামায়ে কেরামর কলমর খালির যে পানি, সেই কলমর খালির পানি সবচাইতে দামি পানি। তিনটা পানিরে ততবিক করিয়া মুহাদ্দিসিনে কেরামকলে মর্যাদা দান করেন। কইনি উম্মতর উলামায়ে কেরামর কলমর পানি হইল সবচাইতে দামি পানি। সুবহানাল্লাহ। কিলা দামি পানি? যে উম্মতর আলিমকলর কলমর খালিদি যদি লেখিয়া যাইতা না তাহলে গুনাহগারের ওয়াজ আমরা করতাম কিলা? এই উম্মতর আলিমকলে কলমর পানিটি যদি শহীদর মান মর্যাদা লেখিয়া যাইতা না তাহলে আপনারা শহীদ হওয়ার চিন্তা ভাবনা, শহীদ হওয়ার চেতনা, শহীদ হওয়ার তামান্না, শহীদ হওয়ার চিন্তাধারা এটা আপনারা ফাইলা হয়ে কই। এর লাগি তিনটা পানির মাঝে ততবিক দেন। মুহাদ্দিসিনে কেরামকলে রায় দেন কইনি উম্মতর আলিমকলর কলমর পানি হইল সবচাইতে দামি পানি। খুব সুবহানাল্লাহ। এই উম্মতর কলমর খালি আপনি তো যুক্তিবাদী মানুষ কইবা ইটাও ফুন্না ওয়াজ খর্দা, এখনও তা কলমর খালি আসেনি। প্রিন্টও হারাইলে হাজার হাজার কুরআন শরীফ বারোর ছাপা হইয়া খালি খানো আর কলমর মাত ইটা খানো কিতা মাতিতরা। যুক্তিবাদী যুবক ভাই যারা আছেন এরা মানত নাই, কিন্তু হাদিস শরীফও ভাই ওলাও লেখা যেটা প্রিন্টর ছাপাওয়ার ইটার মূল এক কিতাব আছে। মূল কিতাব থাকি বর্তমান ছাপাওয়ার মূল আপনি মানা লাগবো। মূল কিজাত বিলে কলমর খালি দিয়া লেখা হয়েছে। ও কলমর খালির কিতাব হল এখনো পর্যন্ত অহরহ কত অবস্থায় নির্ধারিত কিছু পৃথিবীব্যাপী, পৃথিবীর মাঝে কিছু আনকমন কিছু লাইব্রেরি আছে। যেমন ইরাকর বাগদাদ শরীফর লাইব্রেরি আতর লেখা এখনো কিতাব হল জীবিত আছে। হোক সুবহানাল্লাহ। মিশর গেলে আপনি মিশর জামে আজহরের লাইব্রেরি চাইলে আতর লেখা কলমর খালির লেখা কিতাব আপনি পাইবা। কায়রত গেলে আপনি আতর লেখা, লেবানন গেলে আতর লেখা পাইবা, মক্কা শরীফ গেলে আতর লেখা লাইব্রেরি যেটা পুরানা লাইব্রেরি আছে, গ্রন্থাগার আছে, ইন্টারন্যাশনাল আকারে যেটা লাইব্রেরি স্বীকৃত প্রাপ্ত। উজবেকিস্তান গেলে ইমাম বুখারির দেশও লাইব্রেরি পাইবা, তাজিকিস্তান গেলে লাইব্রেরি পাইবা, শাহাবুদ্দিন আহমদ কুস্তুলানির দেশও গেলেও আপনি লাইব্রেরি পাইবা। ইতাত গেলে আতর লেখা কলমর খালির লেখা কিতাব পাইবা। হোক সুবহানাল্লাহ। এরপরেও যদি সামান্য ফানি আমার খাইবার, এরপরেও যদি বিশ্বাস হয় না তাহলে আপনারা একমতো এক যুক্তি। সারা পৃথিবীর আমরা দেশে তো আল্লামার অভাব নাই, আমরা দেশে তো উলামা মৌলানার অভাব নাই, কিন্তু পারস্যর মাঝে এক আলিম বা একজন মৌলানা আসলা এখনো পর্যন্ত আর কেউ মৌলানা নাই। ও একজন মৌলানা খোয়া হয়। একজন রে মৌলানা খোয়া হয়, অত বড় বড় আলিম। এরপরেও আল্লামা শব্দ ব্যবহার নাই, মৌলানা ব্যবহার নাই। একমাত্র একজন রে মৌলানা খোয়া হয়। এখনো পর্যন্ত 2025 ইংরেজি পর্যন্ত আর কোনো মৌলানা নাই, কিন্তু সারা পৃথিবীর মানুষে ফলাইতে পারবা এই দেশওয়ালা আলিম এখনো আসেন। এই কোন মৌলানা যান এক খেতাবর কারণে আর কোনো মৌলানার টাইটেল আর কেউরে দেওয়া হয় না, তান মৌলানাত কমি হইব মনে করিয়া। এই মৌলানা হইলা মৌলায় রুম হজরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি। জুড়ে হোক সুবহানাল্লাহ। পৃথিবী বিখ্যাত আলিম। তাই আতর লেখা, আতে লেখিয়া কিতাব লেখিয়া হাদিসর দর্শ দিতা। ছাত্রসকল লইয়া বইছেন হাদিস শরীফর দর্শ দেওয়াত। আর একজন মজ্জুব ব্যক্তি আইছেন, আইয়াও কইছেন মৌলানা ইটা কিতা। ওটিয়াও জালালউদ্দিন রুমিয়া কইছেন ইটা পাগল, তুমি পাগল বেটায় বুঝতাই না, ইটা একটা আছে, ইটা তোমার গেছে নাই বা ইটা তুমি বুঝতাই না, ইটা আমার গেছে আছে। ওলা দেখাইয়া কইছেন ইটা আমার গেছে আছে, ইটা তোমার গেছে নাই, এটা তুমি বুঝতাই নাই, যাও গিয়া। ছাত্র পড়া শেষ করিয়া গেছেন জুয়ার নামাজ। পাগল বেটা যাইন তাইন সারা আতর লেখা কিতাবগুন নিয়াও কুয়ার মাঝে সারা ইটাই ফেলাই দিছেন। ইয়া জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি নামাজ শেষ করিয়া ইয়া
দেখুন পাগল বেটায় আবো ফালা আবো কিতা বিতা সারা পানিত ফেলাই দে আল্লাহর দোয়াই দিয়ে কইলে ইয়া আল্লাহ তুমি দমলো ইটা করছো কিতা আজকে তো সারা ইলিম পানিত ডুবাই লইলায় ই আতর লেখা খালির ইলিম পানিত সব যার গেছে গিয়া তুমি ইলিম আজকে পানিত ডুবাই লইলায় ইটা করলাই কিতা এমন ক্ষতি করলাই আমি ছাত্ররে কিতা পড়াইতাম এখন সারা পানির ডালিল্লা ইটা কিতা কইতে উঠিয়া ফরমান তোমার ওটা কিতাব লাগেনি সুবহানাল্লাহ কোয়া যেটা লেখা আছিল তাই নকই ইটা আর রইবনি খালির লেখা ইটা পানিয়ে লাগাল পাইলে খালি দুইয়া শেষ হয়ে দিব তাই নকই তোমার লাগেনি কন্যা সুবহানাল্লাহ জলালউদ্দিন রুমি আবার চাইছেন চাইয়া দেখুন বেটায় তো দাবি করি কর তাজ্জুব হয়ে যায় পাগল বেটায় কই ইটা তোমার লাগেনি তাই নুটিয়া ফরমান ইটার ভাইয়া কিতা করতাম সারা দুইয়া গেছে শেষ করি লইছো দুয়াই লইছো পানিত ফেলাইছো ইটার কিতা করতাম ইটা দিয়া ফরমান তোমার লাগেনি কইয়াও কুয়া তোলা হাত বাড়াইয়া টান দিয়া কিতাব জাড়া মারছেন পানিওলা জারাইয়া ফালাইয়া মেলাইয়া দিয়াও কই দেখো চাইনবা তোমার ইটা আসেনি জলালউদ্দিন রুমিয়া দেখুন একটা নখতাও জায়গার থেকে ডুলিছে না জোরে জোরে হইন না সুবহানাল্লাহ আতর লেখা খালির ফানিয়ে দইয়া একটা নখতা ওরাইয়া নিতে পারছে না তাই তাজ্জুব হইয়া কইন ইটা কিতা তখন পাগল বেটা উঠিয়া পড়ে মানে হ্যাঁ ইটা আমার কাছে আছে তোমার কাছে নাই সুবহানাল্লাহ আগে যেটা কইছো ইলিম তোমার কাছে আছে আমার কাছে নাই এখন আমার কাছে একজাত ইলিম আছে এটা তোমার কাছে নাই সুবহানাল্লাহ ওদিন জলালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি দর্শ পড়াশোনা ছাত্র পড়ানি বাদ দিয়া পাগল বেটা ওজনের করে ইয়া দৌড়ানি আরম্ভ করছেন যাইতে জঙ্গল 1-2 দিন নাই প্রায় 2 বছর করে খালি ঘুরি উঠছেন তান খেজমত করছেন 2 বছর পরে পাগল বেটারে আঞ্জা করি দর্শন আর দরিয়াও কইছেন আর আমারে কতদিন ঘুরাইতায় আমি যেটা ইলিম অর্জন করছি ইটা লাগে না ইটা দিয়া তো খালি এলা কিতাব পানিত ছাড়িলে খালি গুণ মিঠি তো না ইলিমে কাম করে না তোমার কাছে যেটা ওটা আমারে দেওয়া লাগবো ও কইন রে জলালউদ্দিন তাহলে আমার বুকু তাইয়া আজিজা ও সিনার লগে সিনা মিলাইয়া দর্শন আর যাতা জলালউদ্দিন সিনার মাঝে তান ও পাগল বেটা যাইনিন পাগল নাই বাহ্যিক দৃষ্টিতে মজ্জুবর আকার ধারণ করছেন বিশ্ববিখ্যাত একজন জ্ঞানী গুণী এই আলিম আসলা এই নার কেউ নাই শামসে তবরিজি রহমতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ শামসে তবরিজি এর লাগি জলালউদ্দিন রুমিয়া ফরমান আমার সারাটা জীবন ইলিম তলব করলাম পড়াইলাম সব বেকার হয়ে গেল যদি 2 বছর শামসে তবরিজি রহমতুল্লাহ আলাইহির নিকট যাইতাম না আর তান কাছে ইলমে ফেরাসত দ্যাট মিন্স ইলমে তাসাউফ দ্যাট মিন্স ইলমে মুকাশাফা ফিরাকির ইলম যদি 2 বছর আমি শামসে তবরিজির নিকট গিয়া লাভ করতাম না তাহলে আমার সারা জীবন জলালউদ্দিন মৌলানা হিসাবে থাকলাম হয় সালার জিন্দেগি আমি মৌলবী হিসাবে জলালউদ্দিন রইলাম হয় ও বাকি 2 বছর ফিরসাবর দারোগিয়া খাটা নিয়ে আমি সারা পৃথিবীর লাগি মৌলায়ে রুম হয়ে গেছি সুবহানাল্লাহ জলালউদ্দিন রুমি মৌলানা থেকে মৌলায়ে রুম হইছেন একমাত্র শামসে তবরিজি তান পীর ও মুর্শিদর খিদমত 2 বছর খাটানির কারণে এর লাগি হক্কানি উলামায়ে কেরাম সকল নবীজির ওয়ারিস সকল এরার তুলনা আম্বিয়া কেরামর লোকে এটাও আপনি খাটিতে পারতেন না এরারে আপনি সম্মান রে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করিয়া ভিডিও বানাইয়া কমেন্টো গালিয়াইয়া এরারে ছোট বানাইবার চিন্তাধারা করলে আম্বিয়া কেরাম রে হানত করা হইব যারা আম্বিয়া কেরাম রে হানত করব এরার ইমান জাগাত রইতো না যারা নবীর ওয়ারিস উলামায়ে কেরাম রে আম্বিয়া কেরামর মত মনে করিয়া সম্মান দিব এরা আম্বিয়া কেরাম রে সম্মান দিব সুবহানাল্লাহ মান আকরামা আলিমান কান্নামা আকরামা 70 নবিয়্যা যে একজন এই উম্মতের হক্কানি আলিম রে সম্মান দিল এ 70 জন বনি ইসরাইলের নবী আম্বিয়া রাসূল হলরে সম্মান দিল জোরে জোরে কইনা সুবহানাল্লাহ আমান আকরামা মুতাআল্লিমান লতিফিয়া মাল্টিপারপাস মাদ্রাসার মুহতামিম প্রিন্সিপাল সাহেব দারো লতিফিয়া মাদ্রাসার একজন তালেবা সান্দাতুল্লাহ আইছেন মায়া করিয়া বাড়িত নিয়ে আইছো লতিফিয়া মডেল মাদ্রাসার
ছাত্র ও খান থাকিন আওরে শোনা অকল চাও খাইয়া যাও আচ্ছা পানি খাইয়া যাও ও তার নাম সম্মান করা তারে লাখ টাকা দেওয়া লাগতো না গুয়ার আস্থা বাড়ি দিতাইলা নাই তোরা মায়ার নজরে চাইয়া বিলে আইসো যখন শোনা অকল তোরা পানি খাও গুয়ায় কুটি খাইয়া যাও যে দেশের যে ভালোবাসার প্রতীক যেটা নিয়ম ওটা নিয়ম মাফিক ব্যবহার খান করন জানি অন্তত কেউ নবীজিয়ে ফরমাইছেন ওমান আকরামা মুতাআল্লিমান কান্নামা আকরামা সাবিঈনা শহীদা যে একজন তালিবে ইলম রে তালেবারে সম্মান দিল ছোট মোটো বাচ্চা তালেবারেও সম্মান দিল হে যেন 70 জন শহীদ হলরে সম্মান দিল বড় আস্তে হইলে সুবহানাল্লাহ 70 জন শহীদ যারা হইছেন এরার ব্যাপারে আপনি কতটুকু জানেন শহীদ রে কোয়া হইব কিয়ামতের দিন তুমি তেন বেহেশত যাও তারা উঠিয়ে কইবা না আল্লাহ আমরা ব্যস্ত যাইতাম চাইয়ার না খেনে বা তুমি তেন বেহেশত যাইতে এখানে চাও না আল্লাহ বেহেশত গেলে তো বইয়া বইয়া খাওয়া আল্লাহ বেহেশত গেলে খালি আরামর খাওয়া আমরা আরামে খাইতাম আর হুতিতাম ইখান চাইয়ার না একবার তা যদি সুযোগ দেও তাইলে আবার হায়াত দি দুনিয়াত দেও আর আপনার দিনর লাগে গিয়া আবার গিয়া মাঠো ময়দানও লড়াই করিয়া শহীদ হইতাম ও যে শহীদ হইবার যে মজা ইখান ব্যস্ত বইয়া বইয়া পাইতাম নাই এর লাগি চাইয়ার আবার দুনিয়াত দেও আবার শহীদ হইতাম এর বাদে আবার জিন্দা করে দিবাই আবার দুনিয়াত যাইতাম আবার শহীদ হইতাম আল্লাহ ব্যস্ত গিয়া বইয়া খাওয়া ইখান বালা লাগে না আমরার বেশি বালা লাগে আমরা শহীদ হইতাম দুনিয়াত গিয়া ইসলামর লাগি জান কুরবান করতাম শরীর তাই রক্ত বাঁচাইতাম খুব সুবহানাল্লাহ আমার মতো কলঙ্কি লালচি বন্ধারে যদি কেউ ব্যস্তর কথা কয় তাহলে পয়লাও কইমু বিসমিল্লাহ তুজান্ডি সাবরে পয়লা দেখা করা যদি তেলর বোতল লইয়া যদি আগে আমারে সুযোগ দেন তাহলে এই কমিটি বড় বালা আখতর সাবর তারিফ সারা জীবন করবায় তাই না আমার তেলর বোতল আগে ভরাইয়া দিছেন সবর নাই কিন্তু শহীদে আর আমরা বেশ কম খান আমরা চাইমু ব্যস্ত আরামে বইয়া বইয়া খাইতাম শহীদ হলে এইখান চাই না যদি জিহাদ মাঠে মাগ মৃত্যু হয় তবু যেন চোখে জল ঝরে না কিয়ামতে পরিচয় দেবে তুমি আল্লাহ আমি শহীদের মা যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়ে তবু যেন চোখে জল ঝরে না কিয়ামতে পরিচয় দেবে তুমি ওগো আল্লাহ আমি শহীদের মা যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়ে তবু যেন চোখে জল ঝরে না যারা শহীদ হইল এরা এই ধরনের কালাম হল এই ধরনের মনের আর্থনা দখল তারার মা বাপ রে খইয়া বিবি বাচ্চা হলো রে খইয়া গড় থাকি তারা একটা বিদায় লইয়া বারইয়া যায় এমন মারাত্মক এমন বিদায় যে বিদায়ের পরে আর তাইন ঘুরিয়া আইতা নাই শেষ বিদায় যেটারে আমরা কই শেষ বিদায় লইয়া যায় আর বাস্তবে দেখা যায় ও শেষ বিদায় লইয়া যাইতে সময় তার মায়ও চকুর পানি ছাড়ইন না তান মায়ও থানে আটকাইবার দোয়া করইন না তান বিবি বাচ্চায়ও আটকাইবার দোয়া করইন না বরং তান লাগিন দোয়া দিয়া বিদায় দেন যে যাও তুমি ময়দানও গিয়া শহীদ হয়ে যাও কিয়ামতের দিন আমি পরিচয় দিমু যে আমি একজন শহীদর মা ওইটা সাংঘাতিক একটা বদুয়ার মালিক আমরা নেককার হলোর নেক দুয়াত থাকতাম যদি চাই তাহলে ই বেআকলি কোনো দিন কোনো মাহফিলও করতাম নাই বেজার হইবে না যারা রাস্তাতেও যে গাড়ি বাইক রাখছেন
বিভিন্ন জায়গা তেলটো অটো ও এই ধরনের রাস্তাত রাখি দিন বাদে একজন অতিথি মুআজ্জজ মেহমান টাইম টেবুলে আইয়া পৌঁছিতা দেখা যায় ও ওয়াজর দাঁড়ো আইয়া বিশেষ করে সরাটিকর রাস্তা খরচ করিয়া আইয়া পৌঁছিতে বড় কষ্ট হয়। আর অন্যান্য বিল আলা মজলিসও আমরার মতো বড় কম জ্ঞানালা মানুষের রাস্তার মাঝেও বাইক মোটর সাইকেল এবার লাইন ধরাই আড়াধরি থইয়াই হই অন্যর যে মুমিনের কষ্ট হইব এটা আমরা বুঝি না। বেজার হইবা না আমার মাথে বাইক স্কুটি সাইকেল যারা রাস্তার মাঝে তুয়া সরাইয়া আনকা চা বাইতরা চা পাওয়ার আগে আমরা রাস্তাঘাট পরিষ্কার করা বালা একজন নবীজির বংশধরে আইয়া সব রকমে আমরা দোয়া পাইতাম। সব জাত চলাফিরাত আদব আখলাক একেবারে তেল ফোড়া পানি ফোড়ার ব্যাপারেও একেবারে আদব বজায় রাখি আপনারা তেল পানি ফোড়াইবা। যদি আপনারা দিলর মাঝে ইলা কোনো ইরাদা থাকে যে আমরা নবীজির বংশধর পাইছি এক ভাগ্য, যদি নবীজির আওলাদর কাছে তওবা করতাম ইচ্ছা থাকে তাহলে তওবাও করুন জানি। যদি ইরাদা থাকে যে নবীজির বংশধরর আতো তোরা হাদিয়া দিয়া দোয়া চাই, আমরা দেশের রসুম হাদিয়া দিয়া দোয়া খুব কম হয়, কিন্তু হাদিয়া দিয়া দোয়া এটা ইসলামর মূল ভিত্তির মাঝেও আছে। আল্লাহর রসুলোর খিদমত হাদিয়া লইয়া সাহাবাই কেরাম যাইতা হোক সুবহানাল্লাহ। আমরা তো এটারে মনে করি এটা একটা ফিরসা বকলে রেওয়াজ বানাইছেন, জি না ইলা ধারণা করবা না। এক সাহাবির বাগানও আঙ্গুর খুব বেশি ধরছে, তো বিসমিল্লার আঙ্গুর ফাড়িয়া বাজারও নেওয়ার আগে ফয়লা তাই খাসাত করি এক কাঁচা আঙ্গুর ফাড়িয়া আল্লাহ নবীর গড় হুজরা শরীফ লইয়া গিয়া হাজির গিয়া পাইন আল্লাহ নবীয়ে সাহাবাই কেরামকল লইয়া মজলিসও সাহাবাই কেরামকল লইয়া খাজুর গাছর তলে আলোচনার মাঝে আল্লাহর হাবিবর খিদমত হাদিয়া এক খাসা আঙ্গুর নিয়া দিছেন। ইয়া রাসূলুল্লাহ আজগু বাগান তাইন ফয়লা আঙ্গুর ফাড়াইছি, মনে আইল দুজাহানোর বাদশার দরবারও যদি বিসমিল্লাহর আঙ্গুর গুণ আনিয়া দেয় এটা আমার বাগান আল্লাহ বরকত দিবা। সুবহানাল্লাহ কইনা বিসমিল্লাহর আঙ্গুর গুণ লইয়া আইছেন। আর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর বা সাইতরা ই ব্যক্তিয়ে দেনেওয়ালা বুয়া যে আঙ্গুর গুণটা আতো লই নিতে খুশি হইবা। আঙ্গুর গুণ মুখ দিয়া চাইলে আমরা দিলাম মনে করি ফিরসাবে আতো লইছেন বড় গ্রহণ করিয়া মুখ দিয়া চাইছেন তাহলে বেশি আমরা খুশি হইমু। আল্লাহ রসুলে দেখলা ই মালিক বই রইছেন সাহাবি আর তার সামনে আঙ্গুরের বায়া সাইতরা আমার বায়া সাইতরা আল্লাহ রসুলে আঙ্গুরের কাছার থাকি একটা আঙ্গুর লইয়া জবান মুবারক দিছেন দিয়া কি জানি কি জাত মজা পাইলা। আর উপস্থিত সাহাবায়ে কেরাম হকলে চাই রইছে না করিয়া আল্লাহ নবী চাইতে চাইতে আস্তা খাসার আঙ্গুর তাই নিজে একলা খাই নিছেন। সুবহানাল্লাহ। অথচ ই নবীর আদর্শ হইল সারারে লইয়া বাটিয়া খাওয়া। আপনারা কিতা কইন? ই নবীর আদর্শ হইল সারারে লইয়া একটা করে বাটিয়া দিতা, বাটিয়া খাওয়াইন, সব দিন বাটিয়া খাওয়াইন। এদিন আঙ্গুর সারা একলা খাইলা, বিষয়টা কিতা? ও আঙ্গুরালা ব্যক্তি ওজন উঠিয়া যাওয়ার পরে সাহাবায়ে কেরামে আরজ করেন, তাজ্জুব হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ কোনো কিছু আইলে মফিল আমরা রে তো ইয়া তো আপনি একলা খাইন না, আজকে দেখলাম যে সারা আঙ্গুর আপনি একলা খাইলা হইয়া শরম করি সাহাবায়ে কেরাম হলে মা তখন বাঙ্গিলা। হুজুরে ফরমান সাহাবি অকল আল্লাহ আমার অমুকর আঙ্গুরের বাগানোর সারা টেঙ্গা যত জাত আছে আঙ্গুর টেঙ্গা ডালি দিছেন। সুবহানাল্লাহ কইনা উপস্থিত মালিক সামনে আপনারা আমি ও কারণে আঙ্গুর দিছি না, যদি আপনারা জিব্বা দেওয়ার বাদেও টেঙ্গা ইস মারাত্মক টেঙ্গা দাঁত মারি লইছে ইটা শব্দ উচ্চারণ করো তাহলে মালিকর মন দুর্বল হয়ে যাব যে আমি টেঙ্গা আঙ্গুর খাওয়াইছি, আল্লাহ নবীর কষ্ট হয়ে গেছে। কিন্তু আমি ইটারে মনে করলাম নিজে নিজে খাই লইলে তখন কেউর আর কষ্ট হইল না, ও বেটাও কষ্ট পাইতো না, এর লাগে আমি সারা আঙ্গুর একলা খাই লিছি। কোক সুবহানাল্লাহ। ও এই নইলা সব আল্লাহর প্রদত্ত যত ইলিম আল্লাহ দান করছেন ও ইলিম আল্লাহ নবী হইলা আমরার নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সাব কিবলা মনে হয় হাজিরি দিচ্ছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। औलाद रसूल साहब किबला उजन दिखी, औलाद रसूल साहब किबला उजन दिखी, खलीफा फुलतोली साहब किबला उजन दिखी, खलीफा फुलतोली साहब किबला उजन दिखी, खलीफा बिस्कुटी साहब किबला उजन दिखी। माशाल्लाह साहब किबला
আপনারা এই মোবারক মাহফিলও হাজির হয়ে গেছেন। হয়তো সময়ের রুটিনে আপনারা মাহফিলও আনিয়ে হাজিরই দেবাইবা। তো মখতসর হিসাবে আমি বয়ান সংক্ষিপ্ত করতাম সাইয়ার এক আঙ্গুরর আল্লাহর হাবিবর ইনসাফর ব্যবহার সাহাবায়ে কেরাম হলর এই মজলিস ই হাদিস থাকিন আপনারা আমরা সারা এক জ্ঞান লইয়া যাইতাম যে আমরা কোনো বাড়িত মেহমান আইলে কিংবা তো মেহমানদারি আমরা অনেকে করেন, যাতে আমরা মেজবান হলর তকলিফ না দিয়া কোনো ব্যবহার আমরা করতাম না। গরিব হোক ধনী হোক সামর্থ্য অনুযায়ী তার যে সমস্ত জিনিস রেডি করছে এই রেডি করা জিনিসের উপরে কোনো মন্তব্য করতাম না, যাতে মানুষটার অন্তরে দুঃখ পাইলায়। যদি মানুষটার মন ভাঙ্গি যায় তাহলে এটা মনে করতাম যে এই মানুষটার তকলিফ হইলে এটা আল্লাহর উপরে আল্লাহ তকলিফ পাইবা। আল্লাহর হাবিবর আদর্শ হইল এই ধরনের কোনো ব্যবহার আমরা করতাম না। আরেক হাদিস শরীফও আছে, অনেকে কয় যে 40 দিন করে সিন্দির ফলমূলর এটা কোনো কুরআন হাদিসও নাই। তো ঠিক আছে 40 দিন করে তো ই ফল খাওয়াইতা ইলা হাদিসও নাই, ঠিক আছে, কিন্তু বিভিন্ন ফলর নাম দিয়া হাদিস শরীফও আছে। যেমন তরমুজের হাদিস শরীফ আছে, যেমন ওজেন আনার ফল, যেটা আনার ফল, ডালিমর হাদিস শরীফ আছে, অনেক হাদিস শরীফ। মাশাআল্লাহ। আমরা ও যে টিকরোর মুকামর কিছু বদনাম করছিলেন রাস্তার যে বাইক তুইয়া যান গিয়া, ও টিকরোর মুকামর সাহেব সেক্রেটারি হিসাব আইছেন। আল্লাহ পাকে প্রত্যেকরে সহি সালামতে মাহফিল থাকার তৌফিক দিতা সারা হোক আল্লাহুম্মা আমিন। হাজিরিরে কবুল করতে সারা হোক আল্লাহুম্মা আমিন। ডালিমর বিয়াফারে ডালিমকল আইসে হাদিয়া হিসাবে আল্লাহ রসুলর হুকুম হইল সব ডালিমগুন বাঙ্গ খাটো চুলাইয়া ডালিমর বিচি যে গুণগুণ সারারে তুলাই বাঠিয়া দেওয়া হইল। সৈয়দুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সারার পিছনে আইয়া ফাইন ডালিমর বাকল কতকা আনি নডের মারা, কিন্তু ডালিমর থান বাট নাই, সিন্নি শেষ, এর আগে সারারে দিয়া শেষ হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওলা খাতর মনে বেজার হইয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার ফাসলিতে আসলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে এই মুহূর্তে এই মাহফিল হাজির না থাকায় ডালিমর সিন্নির বাট পাইলাম না, আমার বাট কই, আমার বাট লাগবো। সুবহানাল্লাহ কই না, এটা ডালিমর লাগি নাই, রহমতর বান্ডার দয়াল নবীজির হাত মুবারকর বরকতর লালসে এটা কইতে রাখো। সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, আলী তোমার লাগি যে ডালিমর বিচিটা বাকি রইছে, এই বিচিটা হইল জান্নাতি বিচি। সুবহানাল্লাহ। কইন ও যে বাকল, ও বাকলর ডেরোর মাঝে একটা বিচি আছে, বাকলর লগে একটা বিচি গেছে, কেউ কইতেও পারেন না সাহাবায়ে কেরামে যে বিচি কোনটা জান্নাতি। হুজুরে ফরমাইন, আলী জানা রাখিও দুনিয়ার যতটা ডালিম আছে সমস্ত ডালিমর ভিতরে একটা জান্নাতি বিচি আছে। সুবহানাল্লাহ। আলী আজকে তুমি জান্নাতি বিচিটা তোমার ভাগ্যত পড়ে গেছে। সুবহানাল্লাহ। জান্নাতি বিচি ডালিমর পাওয়া যায়। এলাইন মা বই নখলরে ডালিম চুলাইতে সময় আদবান কইবা যে ফলটা হাদিস শরীফে আইছে, ময়লা ফালাইবার জিনিসের মাঝে ই ডালিমটা লইবা না, ময়লা ফালাইবার জালু দিয়া ডালিমটারে কিতা কইন হেওত, আমরা ইতাত কইন হেওতও লইবা না, জালু ফালাইবার ময়লা ফালাইবার জিনিসও লইবা না, এখানো তৈব। বাই চান্স যদি কোনো একটা বিচি অ্যাক্সিডেন্টলি বাকলোর লগে যায়, তাহলে জান্নাতি একটা বিচিরে আপনি জালু দিয়া অবমাননা করলা, এখানো তৈব। ও এর লাগিন এইটা ব্যাপারেও আপনারা খেয়াল করবা। ফলমূলর অনেক হাদিস শরীফ, খাজুরের তো অনেক তারিফ আছে, আদা খাসা আদা ফাকনা খাজুরর তারিফ হাদিস শরীফে আছে, আজওয়ার জিকির হাদিস শরীফে আছে, সলমান ফার্সির খেজুরের তারিফও আছে। আমি আপনার খিদমত লম্বা আর করতাম সেই না, আচ্ছা সব আবার আগ পর্যন্ত। মাশাআল্লাহ। দোয়া সম্পর্কে আপনারা কইছি, দোয়া সম্পর্কে আপনারা নির্ধারিত কিছু জায়গাও আছে, মকবুল জায়গা সকল আছে, এইটা জায়গা তো গেলে আপনারা দোয়া করবা। তোর মধ্যে ধনী গরিব সারার লাগি এক নির্ধারিত জায়গা আছে, যেমন আপনি মুসল্লাত যাওয়ার পরে
মুসল্লা যাওয়ার পরে আপনি নমাজ পড়ছেন, নমাজ পড়িয়া যদি হাত তুলিয়া দোয়া করেন তাহলে ই দোয়া আল্লাহ ফেরত দিন না। সুবহানাল্লাহ। খুব এটার মাঝে ধনী গরিব সারা মিলাইন। ধনীর লাগেন স্পেশালি কিছু জায়গা আছে, যেমন আরাফাতর ময়দান। আরাফাতর ময়দানের ই দোয়া আল্লাহর যাতে ফেরত দিন না। 9 জিলহজ আরাফাতর ময়দানের যত বড় গুনাহগার উম্মত না কেন আপনি 9 জিলহজ তারিখে আরাফাতর ময়দানও হাজিরি দিলে আপনার গুনার ভাই আল্লাহ সাইন্না আল্লাহ আরাফাতর ময়দানও হাজিরি দেওয়ার কারণে আল্লাহ আপনারে মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। মুলতজিমও দাঁড়াইয়া, মুলতজিম হইল আল্লাহর ঘরের যে দরওয়াজা আর হজরে আসওয়াদর ও মাঝখানোর যে ছোটো মোটো 2-2.5 ফুটর ভিতর ও জায়গাটা, ও জায়গার নাম হইল মুলতজিম। হাদিস শরীফ আছে মুলতজিমও যদি দাঁড়াইয়া কোনো চাইলে ভিকারি আগে হাজিতে লাগবো। নবাবুল্লাহ খান ভিকারি হাজিয়া দোয়া করা যায় না। আমাল্লাহ খান ওয়াজকুট লাগাইয়া, সুন্দর কাপড় লাগাইয়া আর বালা আতর লাগাইয়া দোয়া করলে যে দোয়া কবুল হইলা কোনো শর্ত নাই। দোয়া করতে হইলে একবারে লাড়ি বেটিয়েও যদি খালিস দিলে খালিস নিয়তে আল্লাহর দিল আল্লাহর উপরে ভরসা করিয়া দোয়া করে তাহলে লাড়ি বেটির দুয়ারে আল্লাহ কবুল করুন। বাসায় দোয়া করব আল্লাহ শুনবা, আর গরিবর দোয়া আল্লাহ শুনতো নাইলা না। দোয়া করবা মুলতজিমও যদি কোনো দিন হাজিরি দেন, মুলতজিমর দোয়া আল্লাহ ফেরত দিন না। মুলতজিম পরে আল্লাহর ঘরের যে চৌকাটি, আল্লাহর ঘরের চৌকাটও যদি সইতে পারেন কিংবা তো সইতে নাও পারেন তাহলে এখানোর দোয়া কবুল হয়। আল্লাহর ঘরের চৌকাট বাদে এক জায়গা আছে মুসল্লায় জিবরিল। এই মুসল্লায় জিবরিল যদি 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পান জীবনে তাইলে 2 রাকাত পড়িবা। মুসল্লায় জিবরিল দাঁড়াইয়া দোয়া করতা না, বইয়া দোয়া করতা, পারলে বইয়া দোয়া করবা। পরিস্থিতি মানেন না, আপনি বইয়া দোয়া করবার পরিবেশ নাই, দাঁড়াইয়াও দোয়া করুক। মুসল্লায় জিবরিলও দোয়া কবুল হয়। সোফার কিনারাত গিয়া দোয়া করবা, দোয়া কবুল হয়। মারওয়ার কিনারাত গিয়া দোয়া করবা, সোফা মারওয়া 2 পাহাড়ও দোয়া কবুল হয়। আল্লাহর ঘরের মাথা পর যে কোনো এক সাইডে বইয়া উবাইয়া যে কোনো সময় দোয়া করবা, দোয়া কবুল হয়। ফৌজে হতিমর কথা কইছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া ফরিতাই হতিম গিয়া দোয়া করলে দোয়া কবুল হয়। আরও এক জায়গা আছে আল্লাহর ঘরের বর্ধিত কিছু অংশ আছে, হাফ দেওয়াল করা আছে ভিতরের অংশ। যদি কোনো দিন বাইক জুটে তাহলে এই জায়গার ভিতরে হতিমর ভিতর জায়গা ইনো যদি যাই তাহলে এই জায়গাত গিয়া বই আমাইয়া দোয়া করলে দোয়া কবুল হয়। আর যদি ভাগ্য দিলায় আপনার যদি কপাল খুলে তাহলে কোনো দিন কোনো ভাগ্যবান মানুষ এইটা গফরই না লুকাইয়া রাখুন। যদি মাথা পর তোয়াপর অবস্থায় মেঘ এক জড়ি লই আইছে আর আল্লাহর ঘরের যে ডাল, আল্লাহর ঘরের যে ইটারে কিতা কইন ডাল কইন পানি পড়ে, ইটার নাম হইল মিজাবে রহমত। ও মিজাবে রহমতর দিক দিয়ার যে সময় পানি পড়ে এই সময় পানি আপনি খাইনজানি বরকত আসিল লাগিল, এই সময় দোয়া করলে দোয়া কবুল হয়। আরও তো তবরুক জায়গা অকল আছে, এটার দোয়া কবুল হয়। আমি আর দিকে তো করি না, সব কেউ মাহফিল হাজিরি দিতাম। তবে দোয়ার আদব বজায় রাখি আমরা দোয়া করতাম। দোয়ার মাঝে বেশিরভাগ বিশ্বাস রাখবা যে আপনি আল্লাহর কাছে যেটা খুঁজিতে এটা আল্লাহ আপনারে যত বড় গুণাগার হই না কেন এর বাদেও আপনি আল্লাহর কাছে খুঁজিতরা আপনি আল্লাহর দুয়ারও যে আজিজ হইন, আল্লাহর দুয়ারের ভিখারি হইছেন, আল্লাহ আপনারে খালিয়াতে ফিরাই দিত না। ও যে আশাবাদী হইয়া দোয়া করেন এই দোয়া আল্লাহ ফেরত দেন না। আল্লাহ পাকে ওলা আশাবাদী হইয়া দোয়া করার তৌফিক দিতা। আজকে আমরা ভাগ্যওয়ালা নবীজির বংশধর লইয়া দোয়া, নবীজির বংশ লইয়া দোয়া করতা সাহাবায়ে কেরামে। যে সময় মদিনায় মুনাওয়ারাত মেঘ বন্ধ হইতো তখন সাইয়েদনা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লইয়া দোয়া করতা, হাদিস শরীফ আছে। আর কইতা আল্লাহ আজকে তোমার হাবিব নাই আমরা লগে দোয়া, তবে আপনার হাবিবর চাচা সন্তানে লইয়া আমরা হাত বাড়াইছি, আপনার বন্ধুর চাচার খাতিরে আমরা দোয়ারে আল্লাহ কবুল ফরমাও। আল্লাহর নবীর বংশর বাসাই আল্লাহ দোয়ারে কবুল করতা। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বড় আশা লইয়া আইছি যে এই জমিন নবীজির বংশধর হাজিরি দিতরা। আল্লাহ একলা দোয়া করি, আয় আল্লাহ একলা দোয়া হয়তো কবুলও করো, করতে পারো নাও করতে পারো।
আল্লাহ তবে আমরা আকীদার বিশ্বাস তোমার হবিবর বংশ ধরে যে সময় কাকুতি মিনতি করই না আমরার দেখিয়া মায়া লাগে ইয়া আল্লাহ। আমরার দিল নরম হয়, আমরার দিলে সাক্ষী দে যে নবীজির বংশ ধরে ইলা খান দিয়া দোয়া করলে আল্লাহর মায়া লাগবো। নবীজির আওলাদ হলে এই জমিন হাজিরি দিছনি আওলাদর দোয়ারে কবুল করবাই ও আশায় আইসি আশাবাদী হলো রে খালি হাতে বিদায় দিও না আল্লাহ। এই মাহফিল আউয়াল থেকে আখের পর্যন্ত কবুল ফরমাও। আয় আল্লাহ সাহায্যটা রখলো রে দুনিয়া আখিরাত সাহায্য করিও। আয় আল্লাহ উজানডির সাব কিবলার ওয়ালিদ মুহতারম সাবর ইসালে সোয়াবর মাহফিলর 1 তারিখ ধার্য করা হয়েছে আগামী 24 জানুয়ারি 2026 ইংরেজির মাহফিলর तमाम জরুরত রে গায়ব তাইন পুরা করে দিও। আয় আল্লাহ আমরার আরো বহুত দরবারও খোলাছে, মকবুল জায়গাও খোলাছে, আবে হামেশা হামেশা তোমার জিকির দিতে জায়গা আবাদ রাখিও। আল্লাহ আমরার ইটা জায়গা খোল বন্ডামি রাস্তা না বানাইও না, গাজা কুরখলো রাস্তা না বানাইও না, বেয়াদবখলো রাস্তা না বানাইও না। ইয়া আল্লাহ নাফরমান মানুষখলো রাস্তা না বানাইও না। তোমার হাবিবর ওয়াস্তা দিয়া ভিক্ষা চাইয়ার মজলুম ফিলিস্তিনি হলোর উপরে রহম ফরমাও। হিন্দুস্তানের মজলুম মুসলমানের আলোতে রহম ফরমাও। আয় আল্লাহ চাইলে আসামর মুসলমান রে আরো মাথা উঁচু করিয়া থাকবার মতো সরকার আনিয়া দিতে পারবাই। আল্লাহ আমরা ভিখারি হলে খুঁজিয়ার যে সরকারের কারণে ইসলাম মুসলমান বড় চিন্তাশীল হামেশা হামেশা। আয় আল্লাহ এই ধরনের জালিম থাকি আমরা রে আমরার কৌমরে হেফাজত করো। আয় আল্লাহ যে কৌম আইলে যে সরকার আইলে এই দেশের সব ধর্মীয় মানুষ স্বাধীনভাবে বসবাস করতে পারে ও ধরনের সরকার আমরার দেশ আনিয়া দেও। তোমার হাবিবর ওয়াস্তা দিয়ে ভিক্ষা চাইয়ার মৌলা। মা বাপর আওলাদে দোয়া করলে এই দোয়া কবুল হয়। কোরআন শরীফ শিখাই দিছ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। আল্লাহ আমরার মাই বাপরে মাফ করি দেও, হায়াতে তৈবা নায়েত ফরমাও। পীর মুর্শিদ বুলতলি সব কিবলার দরজাত বুলন ফরমাও, বিস্কুটি সবর দরজাত বুলন ফরমাও। আমরার বর্তমান পীর মুর্শিদ বড় সব কিবলার নেকায়াত দেও, সাহেবজাদা ওখলোর নেকায়াত দেও। আমরার উস্তাদ মোহতরম বাস স্ট্যান্ডে হুজুর বেমার, বাগভুরি সব বেমার, খান সব বেমার। আয় আল্লাহ রাতাবাড়ির সব বেমার। আমরার মশাইখিন কেরাম বুজুর্গ হল অসুস্থ। আল্লাহ আমরা ডরাই গেছি, বহুত বুজুর্গ হলি 2-4 বছরের ভিতরে গেছো নাকি। আল্লাহ যেগুলো বাকি রাখছো সায়ার তোলে আমরা রে থাকার বেশি দিন তৌফিক দাও। तमाम हक्कानी उलामा हक्कानी अउलिया अखलोर नेक हयात दराज फरमाओ। ओ फौद अमरी इल्लल्लाह इन्नल्लाह बसीरुम बिल इबाद। वसल्लल्लाहु तआला अला नबील हबीबिल करीम व अला आलिहि व अस्हाबिहि अजमाइन आमीन आमीन। सबक কথার মাঝে অনেক ভুল বেয়াদবি হইব হচ্ছে আপনার আর ছোটো ভাই ছেলে মনে করিয়া ক্ষমার চৌকে দেখবা আর কিছু কথা